নির্যাতিতা তরুণীর বাবা মায়ের তরফে সিবিআই এর তদন্তে অসন্তুষ্টি জানিয়ে যে আর্জি করা হয়েছিল, সেই আর্জির ভিত্তিতে আজ উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শুনানি ছিল, যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন সিবিআই এর কাছে কেস ডায়েরি তলব করেছেন, স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন, অর্থাৎ যে তদন্ত এতদিন পর্যন্ত হয়েছে সেটা কি পথে এগিয়েছে, কিভাবে এখন তদন্তের কোন পর্যায়ে রয়েছে, পুরো বিষয়টাই জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে রিপোর্ট তারা সাবমিট করবে আদালতে, সেই রিপোর্টে তাদেরকে উল্লেখ করতে হবে তারা নিম্ন আদালতে ট্রায়ালের সময় এই মামলার তদন্ত কিভাবে দেখিয়েছেন, গ্যাংরেপের তদন্ত হিসেবে তারা তদন্ত করেছেন নাকি এই পুরো ঘটনার সঙ্গে একজন ব্যক্তি জড়িত ছিল সেই হিসেবে তারা এই তদন্ত করেছেন, তা স্পষ্ট করে জানাতে হবে সিবিআইকে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এই পুরো তদন্ত প্রক্রিয়ায় কখনো সিবিআই বিএনএস এর 70 ধারা অনুযায়ী তদন্ত করেছে কিনা তাও সিবিআইকে রিপোর্টের মাধ্যমে স্পষ্ট করে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি থাকবে 28 মার্চ দুপুর 3:30টার সময়।